নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলের সাদর আমন্ত্রণ। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতন সাদা জিরে, আর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। এটা থেকে একটু গন্ধ বেরিয়ে এলে আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে একটুখানি নরম করে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব, এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টিস্পুন আর ধনে জিরে বাটা হাফ টিস্পুন। তার সঙ্গে শুকনো লঙ্কা বাটা দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এখানে টেস্ট অনুসারে। আর এখানে দিয়ে দিলাম রসুন বাটা হাফ টিস্পুন, একটুখানি কম। আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ও হলুদ। দেওয়ার পরে মশলাটা একটুখানি কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টক দই। টক দইটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন মশলা থেকে তেলটা মোটামুটি ছেড়ে এসছে। এরপরে আমি এর ভেতরে দিয়ে দেব চিকেন। এখানে চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম। চিকেনটা বেশি নেই, মোটামুটি 200 গ্রাম মতন চিকেন রয়েছে। চিকেনটাকে আমি ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। লো ফ্লেমে আস্তে আস্তে মশলাটার সঙ্গে যেন ভালো করে চিকেনটা কষানো হয়ে যায়। এই যে দেখুন মশলার থেকে চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেটাতেই চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে কুচিয়ে রাখা কিছুটা আলু এখানে ছোটো ছোটো টুকরো করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আর মিনিট 10 মতন এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে আমি এই আলুটাকেও একটু সেদ্ধ করে নেব। এই যে দেখুন আলু আর চিকেন দুটোই সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে সেদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। দিয়ে নামানোর আগে ফুটে উঠলে গরম মশলা বাটা বা গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নিলেই দুর্দান্ত স্বাদের চিকেন ঘুগনি রেডি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এখানে গরম মশলা বাটা বা গুঁড়ো দিইনি, কারণ এখানে আমি গরম মশলা গোটা দিয়েছিলাম। সেই জন্য এখানে আমি চানা মশলা দিয়েছি। এই যে দেখুন দুর্দান্ত স্বাদের। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।